হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মঞ্জুরিস কিচেন। আজ আমি আপনাদের জন্য অরিও বিস্কিট দিয়ে চকলেট কেক রেসিপি বানিয়ে দেখাবো। এই চকলেট কেক বানানো কিন্তু খুবই ইজি, উইদাউট এগ ওভেন ছাড়া তৈরি করব। যারা প্রথমবার কেক বানাচ্ছেন এই কেকটা কিন্তু ট্রাই করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই কেক রেসিপি। অরিও বিস্কিট কেক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অরিও বিস্কিট। এখানে 10 টাকা প্যাকেটের 5 প্যাকেট অরিও বিস্কিট নিয়েছি। এখন এই বিস্কিটের প্যাকেটগুলো একটা মিক্সিং জারের মধ্যে সবগুলো প্যাকেট বিস্কিট খুলে নেব। দেখুন সবগুলো প্যাকেট খুলে নিয়েছি। এখন মিক্সিং জারে ঢাকনাটা লাগিয়ে বিস্কিটগুলোকে একদম গুঁড়ো করে দেব। দেখুন বিস্কিটগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন বিস্কিটের গুঁড়োটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নেব। তারপর কেকটা বেক করার জন্য একটা কেক টিন নিয়ে নিব। এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। যে কোনো স্টিলের পাত্রতে আপনারা কেক বেক করতে পারেন। পাত্রটাকে সামান্য একটু তেল লাগিয়ে ভালো করে ব্রাশ করে নেব। তারপর এই কেক টিনের সাইজে একটা কাগজ কেটে আমি লাগিয়ে দিচ্ছি। যদি বাটার পেপার থাকে বাটার পেপার ইউজ করতে পারেন। আমি নর্মাল হোয়াইট পেপার ইউজ করেছি। পেপারটাকে বসে তার উপরেও তেল দিয়ে একটু গ্রিস করে নেব। দেখুন পেপারটাকেও ভালো করে তেল লাগিয়ে গ্রিস করে নিয়েছি। কেক টিন আমার তৈরি হয়ে গেছে। এখন যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি কেকের জন্য বেটারটা তৈরি করে নেব। এখানে বিস্কিটের গুঁড়োতে আমি ঢেলে দেব দুধ। দুধটা কিন্তু আমি হালকা গরম নিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব। দেখুন বেটারটা কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল। তেলটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। দেখুন কেকের বেটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। কেকের বেটারটা তৈরি করার সময় দুধটা কিন্তু অল্প অল্প ঢালবেন আর মিক্স করবেন। দেখুন কেকের বেটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এইরকমই রাখবেন। এখন আমি কেকটা বেক করার জন্য তৈরি করে নেব হোমমেড ওভেন। এখানে আমি আজকের কেকটা বেক করব প্রেসার কুকারে। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা স্ট্যান্ড বসিয়ে প্রেসার কুকারের সিটিটা খুলে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। তারপর এখানে আমি ফাইনাল কেকের বেটারটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এখন ভালো করে মিক্স করে নেব। বেকিং সোডা বা বেকিং পাউডার না থাকলে কিন্তু ইনোটা ইউজ করতে পারেন। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি কেক টিনে ট্রান্সফার করে দেব। বেকিং পাউডার বা সোডা দেওয়ার সাথে সাথে কিন্তু কেক টিনে ট্রান্সফার করে দেবেন, বেশি সময় রাখবেন না। দেখুন একটু ট্যাপ করে আমি বসিয়ে দেব। এখানে প্রেসার কুকারটাও কিন্তু প্রিহিট করা হয়ে গেছে। এখন খুবই সাবধানে বসাবেন কারণ গরম হয়ে আছে। দেখুন কেক টিনটাকে আমি বসিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা বেক হতে দেব। কেক বেক করার সময় লাগবে প্রায় 40 মিনিট। একটু এদিক ওদিক হতে পারে। প্রায় 30 মিনিট পর একবার চেক করে নেবেন কেকটা বেক হয়েছে কিনা। এখন চকলেট কেক সাজানোর জন্য এখানে আমি একটা চকলেট গ্যানাশ তৈরি করে নেব। এখানে আমি একটা পাত্রে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ চিনি, 2 টেবিলস্পুন পরিমাণ কোকো পাউডার আর 1 টেবিলস্পুন পরিমাণ কর্নফ্লোর। এখানে আমি 1/2 কাপ পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল। তেলের বদলে বাটারও দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়তে নাড়তে ঘন করে নিতে হবে মিক্সারটাকে। যেহেতু এখানে কর্নফ্লোর দিয়েছি খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দেখুন মিক্সারটা কিন্তু ঘন হয়ে গেছে। এই চকলেট গ্যানাশটা কিন্তু আমি পোরিং কনসিস্টেন্সি রাখবো, স্প্রেডিং কনসিস্টেন্সি না। স্প্রেডিং কনসিস্টেন্সি রাখলে কিন্তু একটু ঘন করতে হবে। চকলেট গ্যানাশ আমার তৈরি হয়ে গেছে। এখন দেখে নিচ্ছি কেকটাকে। প্রায় 45 মিনিটস কিন্তু আমার হয়ে গেছে। দেখুন নাইফটা কিন্তু একদমই ক্লিন বেরিয়েছে। আমি মাঝখানটায় কিন্তু চেক করেছি। দেখুন পুরোপুরি ভাবে ক্লিন বেরিয়েছে। কেকটা কিন্তু আমার বেক করা হয়ে গেছে। আমি মাঝখানে একবার 30 মিনিটস পর চেক করেছি, তখন নাইফটা কিন্তু ক্লিন বের হয়নি। এখন ক্লিন বেরিয়েছে। আমার কেক বেক করা হয়ে গেছে। কেকটাকে আমি একটা জায়গায় নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। কেকটাকে এখন ডিমোল্ড করে নেব। একটা নাইফের সাহায্যে এইভাবে আলাদা করে নিচ্ছি সাইডের থেকে। তারপর একটা প্লেটে এইভাবে উল্টো করে নিয়ে কেকটাকে নামিয়ে নেব। কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পরই ডিমোল্ড করবেন, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন কেকটাকে নামিয়ে নিয়েছি। এখন কেকের পেপারটাকেও খুলে নেব। দেখুন নর্মাল পেপারও কিন্তু খুবই সুন্দরভাবে উঠে যাচ্ছে। এখন কেকটাকে আমি দেখে নিচ্ছি। দেখুন খুবই কিন্তু কেকটা সফট হয়েছে। কেকটাকে এভাবে
উল্টো করে নিয়ে এখন আমি সাজাবো। যে চকলেট গানাশটা আমি তৈরি করেছি এইভাবে উপরে ঢেলে দেব। দেখুন সম্পূর্ণ গানাশ আমি ঢেলে দিয়েছি। এখন কেকটাকে আমি হালকা করে এইভাবে উঠিয়ে নেব। দেখুন আমি আলাদা একটা প্লেটে এইভাবে তুলে নিচ্ছি। দেখুন চকলেট গানাশটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে, বোঝাই যাচ্ছে না যে আমি এখানে চকলেট ইউজ করিনি। এখন সাইড দিয়ে একটু ড্রাই ফ্রুটস এভাবে গুঁড়ো করে সাজিয়ে নিচ্ছি। এটা একদমই অপশনাল, দেখতে ভালো লাগে। দেখুন চকলেট কেক আমার তৈরি হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের এই ইজি প্রসেসে তৈরি করা চকলেট কেক রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কেকের ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একদমই সফট এবং পারফেক্টলি কেকটা কিন্তু বেক হয়েছে। সো বন্ধুরা, আজকের এই কেক রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন।